আলহামদুলিল্লাহ, আমরা দুশরীফের মধ্যে সালাম হাকিমকে তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি এবং আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা যারা খেলায় ফেলায় বসে আছি, দাঁড়িয়ে আছি, তারা মহফিলে চলে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আমাদের মহফিলে যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসলে ইনশাআল্লাহ উষ্ণতা কিছুটা হলেও অনুভব করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী বৈরিকবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বৈরিকবাজার যুব ফোরামের উদ্যোগে আজকের এই পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলের সর্বশেষ অধিবেশনের সর্বশেষ তাফসীর কারক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুরের তাফসীরের বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 4 দফার কর্মসূচির গুরুত্ব ও তাৎপর্য। সূরা হজ আয়াত 41। নির্ধারিত বিষয়ের উপর তাফসীর পেশ করার জন্য হুজুরকে এলাকাবাসীর পক্ষ থেকে, তাফসীর পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমরা সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان
ولا الإيمان ولكن جعلناه نورا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেটের বিয়ানীবাজারের বৈরাগী বাজার যুব ফোরামের উদ্যোগে আজকের এই পঞ্চম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে সারা দিনের বিভিন্ন পর্যায়ের আলোচনা শ্রবণের পরে এই শীতের রাতকে উপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে জমিনকে বিছানা হিসাবে গ্রহণ করে এই গভীর রাত্রে কোরআন শোনার জন্য আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই আল্লাহর কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুল গফফার সাহেব রায়পুরি দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মাওলানা আহমেদ হুসাইন সাহেব, হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব এবং হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব, আমাদের সেরতাজ এলাকার কৃতি সন্তান ফজিলাতুল ইমাম এবং খতিব যারা আমাদের আজকে সভাপতিত্ব করছেন, আল্লাহ আমাদের সকল এই মাথার ছায়াগুলিকে আল্লাহ দীর্ঘ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলেছেন এখানে মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাই, হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আলামিন সাহেব, মাওলানা মুফতি আমির হামজা, মাওলানা ডক্টর হাবিবুর রহমান। কিছুক্ষণ পূর্বে এখানে কথা বলছিলেন আমাদেরই প্রিয় ভাই, এই অঞ্চলের আরো এক কৃতি সন্তান, আদিনাবাদ মাদ্রাসার আপনাদের অঞ্চলের বিখ্যাত একটি মাদ্রাসা, সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট লেখক, কলামিস্ট, আমাদের প্রিয় ভাই মাওলানা রুহুল আমিন সাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈরাগী বাজার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের আজীবন দাতা সদস্যবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বৈরাগী বাজারের ভাইরা কেমন আছেন আপনারা? এই মাঠের তাফসিরের বয়স 5 বছর,
আর আমার আসার বয়স 4 বছর। সবচেয়ে পুরাতন বক্তা আমি আপনাদের, ঠিক না ভাই? এবং সবচেয়ে আপনাদের পরিচিত মানুষ আমি। আমার ভাইদেরকে বলছিলাম, ভাই একই মানুষ কতবার। উনারা একটা দারুণ যুক্তির উত্তর দিছে, এই উত্তরের আগে কেউ আমারে ঠেকানোর জন্য দিতে পারে নাই। উনারা বললো, আপনি তো প্রত্যেকবার এসে এক ওয়াজ করেন না, ভিন্ন ওয়াজ করেন, তো এক লোকের মুখে ভিন্ন কথা শুনলে সমস্যা কোথায়? কঠিন উত্তর না ভাই? প্রিয় ভাইয়েরা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা এবং এই সিলেটের ভালোবাসা কেবল এখানে নয়, আমি পুরা গ্লোবে, পৃথিবীর যে দেশেই যাই, আমার চলাফেরা ম্যাক্সিমাম সিলেটের মানুষের সাথে। সে আমেরিকায় হোক, জাপানে হোক, সিঙ্গাপুরে হোক, থাইল্যান্ডে হোক, দুবাইয়ে হোক, কাতারে হোক, সৌদি আরবে হোক, আমার লোকজন সব সিলেটের আমার আশপাশে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আজকে আমরা রাত গভীর হয়ে গেছে, সারাদিন প্রচুর ওয়াজ আপনারা শুনেছেন। আজকে আমরা দীর্ঘ সময় কথা বলবো না, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা শুনে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তবে প্রিয় ভাইয়েরা, বছরে একটা দিনই মাত্র আয়োজন হয়। এই যে আয়োজনটা করা হয়, আমি এইগুলো আয়োজন একদিনে করার পক্ষপাতী না। কেননা এইরকম সুন্দর একটা প্যান্ডেল, এরকম সুন্দর আয়োজন শুরু হইল আর শেষ হয়ে গেল, মনে হয় জান যেন ভরে না, ঠিক না ভাই? এই জন্য এইগুলো আয়োজন আগামী থেকে যদি আল্লাহ তৌফিক দেয়, 2 দিন 3 দিন ধারাবাহিকভাবে তাফসির হবে। বৈরাগীর বাজারের এই তাফসিরটা পুরা সিলেট অঞ্চলে একটা ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করবে, এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কিনা? সাইমুম সাদি ভাই প্রস্তাব দিয়েছেন, আমিও তার সাথে সুর মিলায় বলতে চাই। কেবল শ্রোতারা আসলো, বক্তা যা বললো শুনলো না, শ্রোতারাও এখানে কন্ট্রিবিউট করবে। হামদের প্রতিযোগিতা হবে, আজানের প্রতিযোগিতা হবে, কোরআনের প্রতিযোগিতা হবে। তারা বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা, তাদেরকে আমরা পুরস্কৃত করব। এলাকার যারা সিনিয়র ইমাম হয়ে গেছেন, 20 বছর 25 বছর ধরে তারা কাজ করছেন, আমরা তাদেরকে সংবর্ধনা দিব। এক এক বছর এক একজনের অবদান আমরা এখানে তুলে ধরব। আমাদের শ্রোতা মণ্ডলীর মধ্যে কুইজ হবে, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এলাকার ছেলেরা 40 ওয়াক্ত নামাজ, বিভিন্ন ধরনের ভালো কাজ করবে, সেই কাজের জন্য রিওয়ার্ড দেওয়া হবে। এটা কেবল মাহফিল হবে না, এটা একটা আমাদের অনন্য দৃষ্টান্তমূলক আয়োজন হবে। এরকম আয়োজন হোক আপনারা চান? আর গড়ে ওয়াজ হয় শুধুমাত্র ছেলেদের জন্য। আমরা আমাদের প্যান্ডেলে কোনো একদিন সকাল থেকে অথবা দুপুর থেকে মেয়েদের জন্য আলাদা একটা সেশন রাখা হবে, যাতে মেয়েরা ফিল করতে পারে যে কেবল তাদের জন্য আলাদা একটা মাহফিল করা হয়েছে। সম্ভব কিনা ভাই? সম্ভব তো? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 2 পর্বে কথা বলবো, তবে এই 2 পর্বের কথা আপনাদের মাথার মধ্যে প্রথমে একটু গেঁথে নিতে হবে, ভালো করে এই কথাটা ধারণ করতে হবে ভূমিকার। তাহলে আমি মূল কথাটা সংক্ষেপে আপনাদের মাথায় ইনশাআল্লাহ ঢোকায় দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে দুনিয়াতে আসছিলেন, ওই যুগ, ওই সময়, ওই পরিবেশটাকে ইসলামের ইতিহাসের পরিভাষায় বলা হয় আইয়ামে জাহেলিয়া। একসাথে সকল ঠোঁটে, জোরে না, যেমনে মন চাই তেমনে, কিন্তু উচ্চারণ করে বলতে হবে, নবীজির আগমনের মুহূর্তের যুগটাকে কি নামে আখ্যায়িত করা হতো? আইয়াম হচ্ছে দিনের বহুবচন তথা এটা যুগ। আর জাহেলিয়াত মানে হচ্ছে অন্ধকার, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা, জাহেলিয়াত মানে হচ্ছে তমাশাচ্ছন্নতা, জাহেলিয়াত মানে কালো এক অধ্যায়। তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, কালো যুগ, নিরক্ষতার যুগ, মূর্খতার যুগ, ঠিক কিনা? এখন কথা হচ্ছে যে হুজুর, আইয়ামে জাহেলিয়াতটা কেন বলা হতো? যেহেতু নবীজির সময় কারেন্ট ছিল না, দিনের বেলা শুধুমাত্র সূর্যের আলো, রাত্রে বেলা ঘুটঘুটে অন্ধকার, তাদের নাই বিদ্যুৎ, নাই সৌর বিদ্যুৎ, নাই পিডিবি, নাই পল্লী বিদ্যুৎ, নাই ডেস্কো, কিচ্ছু নাই। এই জন্য রাতটা তাদের ঘুটঘুটে অন্ধকার, রাত্রে কিচ্ছু দেখতে পেত না, কোনো বাতি নাই, কোনো কুপি নাই, দিনে আলো, রাত্রে অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই কথা বলেন, তাই বুঝে বুঝে কথা বলবেন। তাহলে জিজ্ঞাসা যে আইয়ামে জাহেলিয়াতকে কেন জাহেলি যুগ বলা হতো? পৃথিবীর যত
সিরাহবিদ, পৃথিবীর যত ইতিহাসবিদ, তারা বলছেন মৌলিক 5টা কারণে ওই যুগকে বলা হতো জাহেলি যুগ। জিজ্ঞাসা করি, আস্তে করে বলেন, ওই যুগে জাহেলিয়াতের যুগ বলা হতো, তার কারণ কয়টা? নাম্বার 1, মুখস্থ করবেন কিন্তু, জায়গা মতো ধরবো কিন্তু আমি আপনাদেরকে। আবার আপনারা কিন্তু এর আগেও আমার ওয়াজ শুনছেন, এই জন্য আমার ওয়াজের লাইন কেমন জানেন আপনারা। 1 নম্বরে, ওই যুগের মানুষেরা নারীদেরকে সম্মান দিত না। নারীরা তাদের কাছে একটা ভোগ্য পণ্যের বাহিরে কিছুই ছিল না। অনেক ভোগ্য পণ্য মানুষ ইজ্জত দেয়, কিন্তু আরবের মানুষরা এরকম এই নারীদেরকে এরকম ইজ্জত দিত না। ন্যূনতম সামাজিক মর্যাদা ছিল না, উত্তরাধিকার আইন ছিল না, জমি জমায় ভাগ ছিল না। এমনকি আল্লাহ বলছেন, যাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন, ওই কাফের মুশরিকদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তাদেরকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন জাহান্নামে ঢুকানোর আগে। জিজ্ঞাসা করা হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা এই ছোট্ট ছোট্ট নারী শিশুদেরকে হত্যা করছিলে? জাহান্নামে তো যাবে, আগে এইটার উত্তর দিয়ে তারপরে যাও। তার মানে সেই সমাজে নারীদের কোনো মূল্যায়ন, মর্যাদা ছিল 1 নম্বর। 2 নম্বর কারণ, ওই যুগে এতিমদের কোনো রকম ইজ্জত ছিল না। কেউ যদি এতিম হয় তাহলে ওরা মনে করতো, পাইছি রে একটা খাওয়ার আইটেম পাইছি, আমারে আর কেউ ঠেকাতে পারবে না। এতিম হওয়া মানে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে তার সম্পদ খেয়ে ফেলতো। তার মানে এতিম, অরফান, যারা ওই সময়ের একদম অসহায়, তাদের কোনো রকম সামাজিক মূল্য ছিল না। এটা 2 নম্বর। 3 নম্বর, ওই যুগের মানুষ ছিল ডাকাত, জোর জার, মুল্লুকতার। কি বলছি ভাই? আপনাদের সিলেটে কি এই কথার প্রচলন আছে ভাই? জোর জার, মুল্লুকতার মানে আমার ক্ষমতা আছে, আমি ডাকাতি করব, আমার ক্ষমতা আছে, আমি যাকে ইচ্ছা জেল দিব, আমার ক্ষমতা আছে দেশের টাকা বিদেশে পাচার করে দিব, আমার ক্ষমতা আছে মিথ্যা মামলায় হুজুরদেরকে ফাঁসাবো, আমার ক্ষমতা আছে পাঠ্যপুস্তকে ইসলাম বাদ দিয়ে দিব, আমার ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তাই করে 1 সেতু বানাবো, কিন্তু 30 সেতুর টাকা খাবো। আপনারা এত জোরে ঠিক বললেন, এটা তো আমি বলতেছি 1400 বছর আগের ঘটনা। বুঝে বুঝে হিসাব করে ঠিকঠাক বলবেন। তাহলে এটা ছিল 3 নম্বর কারণ। কয় নম্বর? জোর জার, মুল্লুকতা। মনে থাকবে তো? ভালো করে হাতে গুনে গুনে। 4 নম্বরে, ওই সময়ের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল। কি ছিল? ছুতা লাগতো না, ইস্যু লাগতো না, যুদ্ধ লাগাই দিছে। এক লোক উট একটা নিয়েছে, এক লোকের বাড়ির ধারে একটু ঘাস আছে, সেখানে এসে তৃণভূমিতে তাকে চড়াতে দিছে। যেই লোকের বাড়ির ধারে উট চড়াচ্ছে, ওই লোকের পাশে একজন এসে বলছে, ভাই তোর উট না, তোর এলাকার উট না, অথচ তোর এলাকার মধ্যে খাওয়াতে নিয়ে আসছে, তোর পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উট খায়। বলে তাই নাকি, আমার কি করা লাগবে? বলছে কিছু করতে পারিস আর না পারিস, যেহেতু উট খাওয়াচ্ছে, তোর ঘাস খায় উটের দুধ হইছে, তুই অন্তত দুধটা দোয়ায় ফেল। আর যেই বেটার উট ওর কাছে এবার গেছে, যাই বললো, ভাই একই এলাকায় আমরা থাকি, সব জায়গায় তো ঘাস হয় না, তোর উটটা একটা অবলা প্রাণী, সেই প্রাণীটা একটুখানি ওখানে না হয় ঘাসই খাচ্ছে, কিন্তু এর বদলে সে তোর উটের দুধ দোয়ায় নেবে। বলছে তাই নাকি, কি করা লাগবে? বলছে তুই যাই ঠেকা। এদিকে বলছে ঠেকা, ওদিকে বলছে দোয়া। এই যে ক্লিক দেওয়া, এই যে ফেতনা লাগায় দেওয়া, এরকম লোক কি আবার বৈরাগী বাজারে আছে নাকি ভাই? সিলেট অঞ্চলে আছে নাকি ভাই? এই ছিল তাদের। এই যুদ্ধ লাগছে না লাগছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 100 বছর ধরে যুদ্ধ হয়েছে, কোনো সুতা লাগতো না, হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছে জানে না। ইরাকের ভিতরে আছে পারমাণবিক অস্ত্র, ওই অস্ত্র 30 বছরে খুঁজে পাওয়া যায় না, পুরা ইরাককে তামা বানায় দিছে, পুরা যুদ্ধ করে দেশকে দেশ ধ্বংস করে দিছে। কোনো কারণ লাগে না, কেবল স্বার্থের কারণে যুদ্ধ করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা ছিল 4 নম্বর কারণ। মিলায় নেবেন ভালো করে। 5 নম্বর, এই মানুষগুলা ছিল চূড়ান্ত মূর্তি পূজারী। কি ছিল? আমি আমার ভাষায় একটা কথা বলি, যত কাল্লা তত আল্লাহ। কি বলছি ভাই? যত কাল্লা মানে বুঝছেন তো, এই যেটার নাম কাল্লা, আমাদের ঢাকার ভাষায় এটা কাল্লা। যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আরে আল্লাহ তো একজনই, কিন্তু ওরা উপাস্য বানায় ফেলেছিল। এটা আমার কথা নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা জাহেলি যুগে কেমন বোকা আর বেকুব ছিলাম জানো? বলে কেমন? বলে আমরা মিষ্টান্ন
ওই যে আমাদের দেশে খেজুরের গুড় দিয়ে জাল দিতে 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 টাইট হয়ে যায়। ছোটবেলায় আমরা বিভিন্ন ভাঙ্গা চূড়ালার কাছে কটকটি খেতাম, আপনারা কি বলেন জানি না, হ্যাঁ? আহা, এমন টাইট, দাঁত দিয়ে টান দিলে দাঁতের সাথে লেগে থাকতো, ঠিক না ভাই? উনারা বলতেছেন আমরা এরকম মিষ্টান্ন বানাতাম, বানাতে বানাতে ওইটার শেপ দিয়ে আমরা একটা মূর্তি বানাইছি। মূর্তি বানায় বলছি আমাদের নিজে হাতে বানানো, বলছি এটাই আমার ইলা। এরপরে বগলের নিচে নিয়ে ছাগল চড়ানোর জন্য মাঠে গেছি। মাঠে যাইয়া এমন দুপুরের দিকে খিদা লাগছে, খিদার ঠেলায় আশপাশে খাবার নাই। প্রথমে আমাদের ইলার ঠ্যাং খাইছি, কিন্তু ঠ্যাং খেয়ে পেট ভরে নাই। আস্তে আস্তে পেট খাইছি, পিঠ খাইছি, পুরা ইলা খাইয়া বিকালবেলা বাড়িতে আইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কেমন বেকুবের বেকুব আমরা ছিলাম, আমরা নিজেদের ইলাহ নিজে বানায়া আবার নিজেরাই খেয়ে ফেলতাম। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল তারা। তাহলে এই 5টা কারণে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো, মনে আছে তো ভাই? আবার একটু রিভাইজ করে দেই। 1 নম্বরে ছিল নারীদের মর্যাদা ছিল না, 2 নম্বরে এতিমের সম্পদ খেয়ে ফেলতো, 3 নম্বর ডাকাতি তাদের পেশা ছিল, 4 নম্বরে যুদ্ধবাজ ছিল, 5 নম্বরে ওই সমাজের মানুষেরা মূর্তি পূজাকে তারা একটা গর্হিত থেকে গর্হিত লেভেলে নিয়ে চলে গেছিল। এই 5টা কাজে জাহেলিয়াতের যুগ বলা হতো, মনে থাকবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের আগের যে যুগ, আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির সময় থেকে এই নবী হিসাবে সিলেক্টেড, কিন্তু তার প্রকাশ ছিল, প্রকাশের কাল ছিল 40 বছর বয়স। ওই প্রকাশের আগ মুহূর্তের যুগটাকে নবীজির লাইফকে 2 ভাগে ভাগ করা হয়, মুখস্থ করে ফেলেন। 17 থেকে 25 এই 8 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত এবং তাবলীগের চেষ্টা করেছেন। মানুষকে কেমনে পরিবর্তন করা যায়, যুদ্ধ কেমনে বন্ধ করা যায়, নারীদের ইজ্জত কেমনে দেওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জন্য চেষ্টা করেছেন, কিন্তু চূড়ান্ত সফল হন নাই। ইয়ামেন থেকে 1 লোক কাপড় নিয়ে আসে খানায় কাবার পাশে, এটা আর রাহিকুল মাকতুমের মধ্যে আছে। খানায় কাবার পাশে বসে বিক্রি করতেছে। আবু জেহেল তো হেভি ভাবসাব, লিডারের কি একটা স্টাইল, পিছনে 5-7 জন সবসময় চলাফেরা করে, ভাব চক্কর আছে, লম্বা চুল, লম্বা দাড়ি, লম্বা জামা কাপড়, দেখলেই মনে হয় হ্যাঁ লিডার। এসে বলছে কাপড় কার? বলছে আমার। কত করে? বলছে এত করে। বলছে এগুলো আর কারো কাছে বিক্রি করার দরকার নাই, এই পছন্দের এই থান পুরাটা আমারে দিয়ে দাও। টাকা? বলছে টাকা কি তোরটা পালাই নিছি নাকি? বিকালবেলা আমার বাসার থেকে যাই টাকা নিয়ে ইয়ামেনে চলে যাবি। বিকালবেলা ওই লোক সব ব্যবসা শেষ করে আবু জেহেলের বাড়িতে গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই আমি তো ইয়ামেনে যাব, আমার টাকাটা দেন। আবু জেহেল আসমানের দিক তাকায় বলছে তুমি কে? ওই লোক তো ঘাবড়ায় গেছে, তুমি কে মানে? আপনি সকালবেলা আমার কাছে কাপড় নিছেন আর বলতেছেন তুমি কে? পাশে যারা ছিল তাদেরকে বলছে চাই সারাদিন তো তোমরা আমার সাথে আসো, বলো তো এই লোকের কাছে গেছি না আমি কাপড় নিছি? পাশের লোকজন বলতেছে কি আশ্চর্য কথা, আমরা সারাদিন উনার সাথে আছি, তোমার চেহারাও দেখিনি, তোমার পাশেও যাইনি, যেইসা লিডার ওইসা সাগরের। আছে না ভাই এলাকায়? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলার থেকে বের করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর থেকে 40 বছর নবীজি মক্কা লিভ করলেন, করে চলে গেলেন গারে হেরায়। ভালো করে ভূমিকা বোঝেন। গারে হেরায় গেলেন 15 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছিলেন গারে হেরায়। কেউ একজন যদি এখানে বলতে পারেন আমি তার জন্য দোয়া করব। গারে হেরা মানে হেরা গুহা, কিন্তু গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত বলেন তো? কোন পাহাড়? পাহাড়ের নাম বলতে পারবেন না? জাবালে নূর। ওই যে কে জানি বলছে মাশাআল্লাহ, আল্লাহ হাইয়াক। জাবালে নূর, জাবাল মানে পাহাড়, নূর মানে আলো। জাবালে নূরের উপরে গারে হেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর এখানে চিন্তা করলেন। কয় বছর? সোমবার দিন চলে যেতেন, সোম মঙ্গল বুধ 3 দিন থেকেছেন। হযরত খাদিজা দেখেছেন আমার প্রাণের স্বামী তো 3 দিনের খাবার পানি নিয়ে গেছে, কিন্তু ফেরত তো আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে যেতেন। এরপরে যখন দেখছেন বুধবারেও আসে নাই, বৃহস্পতিবারেও আসে নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 39, নবীজির বয়স তখন 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 54। ওই বছর ওই রকম একজন বয়স্ক ভদ্র মহিলা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 8 কিলোমিটার পথ পার করে ওই 2600 ফিট উঁচুতে নবীজির কাছে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন একবার উঠে দেখেন
আমি আজ থেকে 19 বছর আগে উঠে দেখছি কত কষ্ট সেই জায়গাতে উঠতে। সেই মহিলা যে পৌঁছায় দিতেন। এখনকার আশেকে রসুল যদি তাবারুক সারা মিলাদ হয় একজন খুঁজে পাওয়া যায় না, কিন্তু উনি ছিলেন প্রকৃত আশেকে রসুল, যিনি আল্লাহর নবীকে মহাব্বত দেখাইছেন বিনা স্বার্থে। এইরকম ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর নবী 15 বছর ভাবলেন 5টা বিষয় নিয়ে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ করে একদিন জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, ইন্নী বুইসতু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আর আল্লাহ আপনাকে পয়গম্বর হিসেবে সিলেক্ট করেছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার কাছে ওহী দিয়েছেন, হে রাসূল আপনি পড়েন কোরআন। নবীজি বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীকে সাথে সাথে চাপ দিলেন, জিবরাইল আমিন দেওয়ার পরে বললেন, কোরআন আপনি আবার পড়ুন। আল্লাহ নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। এরপরে জিবরাইল আমিন আবার 3বার চাপ দিলেন, দেওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীকে বলা মাত্র আল্লাহ নবী 5টা আয়াতে কারিমা জিবরাইলের সাথে রিপিট করলেন। এরপরে গারে হেরা থেকে নেমে আসলেন। আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই বৈরাগীর ভাইয়েরা, ভালো করে জেনে বুঝে বলেন তো, আমি আল্লাহ নবীর এই যে প্রথম ওহীর যে ছোট্ট একটুখানি কথা বললাম 5টা আয়াতে কারিমা নাজিলের প্রসঙ্গে, এই ঘটনা কি আপনি আজকেই জীবনের প্রথম শুনলেন না এর আগেও শুনেছে? কথা বলেন, শুনেছেন কিনা? ভালো করে খেয়াল করেন। তাহলে আমি কেন এই প্রসঙ্গ আনলাম? আমরা এই ঘটনাটা শুনেছি, এইটা আমরা জানি, কিন্তু এই জায়গায় যে একটা গভীর তাত্ত্বিক কথা মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, দুনিয়ার যত সিরাতবিদরা বলেছেন, সেই দিকে আমাদের কোনো খেয়াল করার হয়তো সুযোগ হয়ে ওঠে নাই। আল্লাহ নবী 5টা বিষয় নিয়ে 15 বছর ধরে চিন্তা করলেন। সমাজে কেমনে এতিমদের মর্যাদা দেওয়া যায়, যুদ্ধ বন্ধ করা যায়, মূর্তি পূজার থেকে দূরে সরানো যায়, কেমনে এই নারীদের ইজ্জত ফিরায় দেওয়া যায়, এই মানুষগুলার ডাকাতি স্বভাব থেকে বের করা যায়। আল্লাহ নবী ধারাবাহিক 15 বছর ভাবলেন কি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন কি? আল্লাহ বলেন, ইকরা মানে আপনি পাঠ করুন। আপনার আমার চিন্তার মধ্যে তো এরকম আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী যদি দিতেন, হে নবী যান আপনি যুদ্ধ বন্ধ করেন, হে নবী যান আপনার জন্য তাওহীদের দাওয়াত এইটা দেওয়া হলো, আপনি মানুষকে মূর্তি পূজার থেকে সরান, তাহলে আপনার আমার সেন্স অনুযায়ী মনে হতো নবীজি যা ভাবছিলেন তার সাথে সমন্বয় করে আয়াত আসলো। কিন্তু আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই 5টা বিষয়ের সাথে যার কোনো সম্পর্ক আপাত চোখে বাহ্যিক চোখে দেখা যায় না, ঠিক না? কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ভালো করে বোঝো, দুনিয়ার মানুষ নবীর পরে আর কোন নবী আসবে না, আর এই জাহালত যুগে যুগে আসবে। ওই জাহালতকে যদি দুনিয়ার থেকে দূর করতে হয়, তাহলে দুনিয়ার কোনো কৌশল কাজ করবে না। কৌশল হবে একটা, রবকে চেনার বিদ্যা লাগবে, মানুষকে আল্লাহ চিনানোর মতো করে উপযুক্ত করে তৈরি করতে হবে। যেই মানুষকে আল্লাহ চিনানো যাবে, যেই মানুষকে নৈতিকতা শেখানো যাবে, যেই মানুষ তার রবের পরিচয় চিনে ফেলবে, ওই মানুষ দ্বারা দুনিয়া পরিবর্তন হবে। নচেত দুনিয়া পরিবর্তন ফাপড়ের কথা হবে, কিয়ামত পর্যন্ত সোনার বাংলা হবে না। ভালো করে খেয়াল করেন, গভীরভাবে বোঝার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বান্দা যদি একবার তার রবকে চিনে ফেলে, তার রবকে, সে কোথা থেকে আসলো, কেমনে তাকে সৃষ্টি করা হলো, আল্লাহ বলছেন এই পরিচয় মানে হচ্ছে নৈতিকতার পরিচয়। এই পরিচয় মানে আমার যিনি জীবনদাতা তার সাথে আমার সমন্বয়ের পরিচয়। এই পরিচয় মানে আমার জীবনের শেষে আবার যার কাছে যাওয়ার পরে আমাকে দাঁড়াতে হবে সেই পরিচয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া
ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর সামনে দাঁড়াতে হবে বলে বান্দা আল্লাহকে ভয় করে জীবন চলাবে। আল্লাহ বলতেছেন এই যে ওহী আপনাকে দেওয়া হলো, এই ওহীটা মূলত আপনাকে কি দিয়েছে আমি আল্লাহ জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সূরা এই সূরার 52 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি যেমন তেমন মাধ্যম দিয়ে ওহী দেই নাই, এমন মাধ্যম দিয়ে ওহী দিলাম, এমন অথেন্টিক সোর্সের মাধ্যম দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন হাজার হাজার বার আসছেন, কিন্তু তার স্ব-আকৃতিতে আল্লাহ নবী জিবরাইল আমিনকে মাত্র 2 বার দেখেছেন। এত বিশাল আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেমন তেমন সোর্স দিয়ে দেই নাই, বিশ্বস্ত সোর্স দিয়ে আপনার কাছে আমি এনেছি। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি কখনো পথভ্রষ্ট ছিলেন না, আপনার আমার হাবিব কখনো শিরিক করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো বিদ্রোহ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো কুফরি করেন নাই। কিন্তু আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনার কাছে কিন্তু তারপরেও প্রকৃতার্থে ঈমান আর কিতাব কি জিনিস জানা ছিল না। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না কিতাব কি। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ বলছেন আপনাকে জানানো হয়েছে ঈমান কি, আপনাকে জানানো হয়েছে কিতাব কি, কিন্তু আপনি যেইটাকে ঈমান হিসাবে দেখছেন, আপনি যেইটাকে কিতাব হিসাবে দেখছেন, আমি আল্লাহ বলতেছি ওইটা তো ভিন্ন কিছু। আরো কি ওইটা? আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা। হে রব্বুল আলামিন আপনি আমাকে কি দিচ্ছেন? আপনি আমাকে ঈমান দিচ্ছেন, আপনি আমাকে কিতাব দিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন আমি তা দিচ্ছি না, আমি ঈমান আর কিতাব দিচ্ছি, কিন্তু আসলে আমি দিচ্ছি আপনাকে একটা আলো। সুবহানাল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরা। তার মানে আপনার ঈমান আমার ঈমান, আর আপনার এই কিতাব আল্লাহ রাব্বুল আমিন যেটা দিলেন এইটা আল্লাহর পক্ষ থেকে আলো। এটা কি আল্লাহর পক্ষ থেকে আলো কিনা? জোরে বলতে হবে আলো কিনা। আমি এমনি এমনি জোরে বলাই নাই, আমি যখনই জোরে বলতে বলবো বুঝবেন ওর মধ্যে কোনো প্যাঁচ আছে। আপনাদের বৈরাগীর বাজারে অঞ্চলে বিদ্যুৎ যায়, কথা বলেন, লোডশেডিং হয়, সন্ধ্যার পর মাঝে মাঝে কারেন্ট চলে যায়। বুদ্ধি শিখাই দিচ্ছি এখন থেকে, যেই না কারেন্ট চলে যাবে সাথে সাথে কোরআন শরীফ বাইর করবেন, বাইর করে বাড়িতে আপনারা আপনাদের ল্যাপটপ আপনাদের টেবিলের উপরে অথবা আপনাদের ফ্রিজের উপরে অত উঁচু কোনো জায়গায় এরকম করে রেখে দিবেন, দেখবেন আপনার ঘর বাড়ি পুরো আলো হয়ে যাবে। তাই তো আন্দাজি সুবহানাল্লাহ বলছেন, আপনার ঘর বাড়ি আলো হবে এরকম করলে। কথা বলেন আলো হবে। তো একটু আগে যে আপনারা বললেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য আলো, তা আপনার ঘর যে আলো হচ্ছে না। এই জন্য জোরে বলাইছিলাম আপনাদের কাছে, প্রিয় ভাইরা সব আলো চোখে দেখা যায় না, কিন্তু ওই আলোগুলা দিয়ে এমন কাজ হয় বাহিরের দেখা আলো দিয়ে আবার ওই কাজ হয় না। না বুঝে ঠিক বলছেন, অথবা কেউ কেউ বুঝেছেন একটুখানি বুঝাই। আপনার এলাকায় জীবনে হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, এরকম লোক আছে ভাই? আছে? হাত ভেঙে গেছে, আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার বলছে এদিকে আসো, যাওয়ার পরে সাথে সাথে জিনিসপত্র সব জোগাড় করে প্লাস্টার প্লাস্টারে কাপড় টাপড় পেঁচায় দিয়ে বলছে বাড়ি চলে যাও। বলছে কোনোদিন? জি না। ডাক্তার যদি ভালো ডাক্তার হয় তাহলে বলবে ভাই আগে চলে যাও ডায়াগনস্টিক সেন্টারে, এক্সরে সেন্টারে, যাওয়ার পরে হাতের এক্সরে করে নিয়ে আসো, মাথার এমআরআই করে নিয়ে আসো, অথবা মাথার সিটি স্ক্যান করে নিয়ে আসো। আগে দেখতে হবে কোন জায়গায় কি ঘটনা, ঠিক কিনা? বৈরাগীর বাজারে এরকম কোনো ভাই যদি থাকেন জীবনে একবার এক্সরে করছেন অথবা এমআরআই সিটি স্ক্যান, একটু হাতটা উঁচু করেন। ও বাবা এত ভাঙ্গাচুরা লোক, থাক থাক থাক। আপনি যাওয়ার পরে বলছে
জোরে করে নিঃশ্বাস টানবেন, টানার পরে বন্ধ করবেন। আমরা যখন বলবো তারপরে দম ছাড়বেন। আপনি ভিতরে গেছেন, যে এক মেশিনের সাথে বুক লাগাই দিয়েছেন, যে বলছে জোরে করে নিঃশ্বাস টানো। এরপরে 3 সেকেন্ড পরে বলছে এবার নিঃশ্বাস ছাড়েন, বাইর হয়ে আসেন। কিসের থেকে কি হলো কিছু বুঝলাম না। খানিকক্ষণ পরে একটা কালো প্লেট এনে দিছে আপনাকে, প্লেটের মধ্যে আলোর মধ্যে লাগায় দেখে এর বাবারে বুকের একটা কাঠি এদিক দিয়ে ওদিক চলে গেছে, হাতের হাড্ডি এদিক দিয়ে ওদিক বাইর হয়ে গেছে। ডাক্তার ওটা দেখে দেখে এবার অপারেশন করে, ওইটা দেখে দেখে প্লাস্টার করে। আপনার যে বুকের এক্সরে হয়ে গেল, আপনার যে সিটি স্ক্যান হয়ে গেল, এমআরআই হয়ে গেল, বুঝে থাকলে আসতে বলবেন না, মাথা কাটায় উত্তর দেন, ওই আলোটা কি আপনি দেখতে পাইছিলেন? আলো তো আপনি দেখতে পান নাই, কিন্তু ওর মধ্যে একটা অতি বেগুনি রশ্মি পার হয়ে গেছে। ওই এক্সরে পেপারে আপনার রেজাল্ট চলে আসছে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে খেয়াল করো, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য আমি এমন কোরআন দিলাম, তোমার জন্য আমি এমন আলো দিলাম, তুমি দেখতে পাও না, কিন্তু তোমার জন্য এই কোরআন আলো, এই ঈমান আলো, এইটা এমন আলো, ওই যে 5টা অন্ধকার যেইটা তুমি দেখেছিলে, যেই জন্য নবীজি 15 বছর ধরে চিন্তা করেছেন, আল্লাহ ওই কোরআন দিলেন তোমার জন্য। তুমি বুঝবা না কেমনে কাজ করবে, কিন্তু কোরআনের বিধান যদি থাকে, কোরআনের সমাজ যদি থাকে, কোরআনের আইন যদি থাকে, কোরআনের পক্ষের মানুষরা যদি কোরআনকে ধারণ করে চলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জাহেলিয়াত দূর করে করে আলোর সমাজ বানায়া দিবে। ঠিক না? এটাই কোরআনের চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন তোমাকে এই জন্য কোরআন দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ওই মুস্তাকিম রাস্তা ঢাকায় যে শেষ নয়, আমেরিকায় যে শেষ নয়, মিশরে শেষ নয়, মক্কায় শেষ নয়, সিরাতুল মুস্তাকিম আপনার জীবন থেকে জান্নাতুল ফেরদাউসে যে শেষ হবে। সুবহানাল্লাহ। অতএব এটা হচ্ছে প্রথম পার্ট। আপনাকে স্বীকার করে নিতে হবে যে দুনিয়া পরিবর্তন করতে চাইলে আপনাকে কোরআনের এই আলো যেটা দেখতে পান না ওটা পরিবর্তন করবে। ঠিক কিনা? আপনি তো দেখছেন নারীরা আগায় গেছে, কিন্তু ভালো চোখ দিয়ে দেখতে পান নাই, দেখলে বুঝতেন যে জাহেলিয়াতে পৌঁছায় গেছে। বৈরাগীর বাজার দেখে এত বড় সাইনবোর্ডের মধ্যে এইরকম করে এক নারীর ছবি, বগল কাটা, পেট কাটা, সব কাটা, হাতের মধ্যে এরকম একটা দাগ দিছে, দিয়ে বলছে এই শীত থেকে বাঁচতে হলে এই ক্রিম লাগান। আমি জিজ্ঞাসা করতে চাই বৈরাগীর বাজারে ভাইরা, যদি আপনাদের জবান থাকে উত্তর দিবেন। ছেলে মানুষ কিন্তু আপনারা, যে ভাই শীতকালে কি খালি নারীদেরকেই শীত লাগে না পুরুষদেরকেও? মাঠে কাজ কি মেয়েরা বেশি করে না ছেলেরা? ধান কি মেয়েরা লাগায় না ছেলেরা? খেতে কাজ করে কি মেয়েরা না ছেলেরা? ভ্যান চালায় কি মেয়েরা না ছেলেরা? সব করলো বেশি ছেলেরা, আর ফাটার বিজ্ঞাপন খালি মেয়েরা। ব্যাপার কি? ওইটা বিজ্ঞাপন নয়, ওইটা নারীকে আবার অসভ্যতায় পণ্যে রূপান্তর করে দিছে। ওই নারী মনে করতেছে আগাইছে, কিন্তু ওর ইজ্জত আগায় নাই। ঠিক কিনা? আমাদের বিখ্যাত একজন কথা সাহিত্যিকের বউ বলতেছে নারী শুধু সন্তান উৎপাদন করবে না, নারী সন্তান উৎপাদন করবে না, বেশ্যামি করবে, মানুষের চোখের দৃষ্টিতে গুনার কাজ করবে, ছেলেরা চোখ দিয়ে তাকে ধর্ষণ করবে, এইরকম কাজ উনি করাতে চায়। নারীর ইজ্জত দিতে চায় না। ওরা পর্দার মধ্যে ইজ্জত খুঁজে পায় না, ব্যাকডেটেড যুগ খুঁজে পায়। আর আল্লাহ বলছেন ওই ব্যাকডেটেড মানুষকে আলোর যুগে ফিরাইছে কোরআন। ঠিক কিনা? ব্যাকওয়ালারা, প্রিয় ভাইয়েরা, মানুষজন টাকা দিছে, আমি কম্বল কিনছি, কম্বল কিনে নিয়ে যাব হচ্ছে ঠাকুরগাতে। যেই না পার হয়েছি হচ্ছে ফার্ম গেট, ফার্ম গেট পার হওয়ার পর পেছন থেকে একজন এসে বলতেছে হুজুর আপনার পেছনের কম্বল কয়জন কেটে নিয়ে চলে যাচ্ছে। আমি তো দৌড়াই গেছি যে বেটা আমার কাছ থেকে নিয়ে যাবি বেটা, আমার তো স্পিড আছে এখনো, যে কোনো জায়গায় মুখে না পারলেও হাত লাগাই দেবো একবারে বেটা। দৌড়াই গেছি, যাওয়ার পরে একজন জড়ায় ধরে বলছে হুজুর যেন না। আমি বললাম কেন, তুমি কি ভাই এই চোরের সাথের লোক নাকি? বলছে না হুজুর, ওই লোক 10টা কম্বল নিয়ে গেছে ব্লেড মেরে, কিন্তু ব্লেড তো জমা দিয়ে যায় নাই,
আপনি ধরতে যাবেন, এরপর আপনার পেটে টান দিয়ে আপনার পেটের ভুঁড়ি বাইর করে ফেলবে। 10 কম্বলের জন্য ভুঁড়ি হারায়েন না ভাই। এই যে জোর যার মুল্লুক তার চলতেছে, এইটা কি ওই জাহেলি যুগে না বর্তমান যুগেও আছে? দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ইচ্ছা মতো বাজেট বানাই নিল, ইচ্ছা মতো আইনকে তোয়াক্কা করলো না, ভুয়া এক সিনেমা বানানোর জন্য 70 কোটি টাকা ইন্ডিয়ার মতো জায়গায় পাচার করেছে বাংলাদেশের প্রমিনেন্ট একটা পত্রিকার মালিক পক্ষ। বলার কেউ নাই, জোর যার মুল্লুক তার। এইটা ওই সময়ের ঘটনা নয়, এখনকার ঘটনা, ঠিক কিনা? তাহলে এই সমাজকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? প্রযুক্তি দিয়ে, তাই তো? বিরাট বড় আপডেটেড প্রযুক্তি, সব জায়গায় এখন সিসি ক্যামেরা। আরে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরার থেকে আগে ছিল চোর, সিসি ক্যামেরা বানাইছে ডাকাত। কি বানাইছে? আপনি না বুঝে ঠিক বলছেন, আর আমার কাছে প্রমাণ আছে। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। আমি পাসপোর্ট করার জন্য যাব, আমাকে একজন বলছে, হুজুর পাসপোর্ট করতে গেলে কিন্তু কিছু মাল সামান নিয়ে যাওয়া লাগে। আমি মনে করছি ওইখানে যাওয়ার পরে বোধহয় কলম দিয়ে সই করা লাগবে, এই জন্য আমারে বলছে কলম নিয়ে যাওয়ার জন্য। আপনারা তাই মনে করতেছেন? এটা মজা করে বললাম। আপনারাও ভাত খান, আমিও ভাত খাই। আমারে কলম নিতে বলে নাই, আমারে মাল নিতে বলছে। আমি পকেটে করে জিনিস নিয়ে গেছি, যাওয়ার পরে আমাকে শুধু ঘুরায়। আমি যে মাল দিব তাও কাজ করে না, মাল ছাড়াও কাজ করে না। জুলুমের শিকার আমি। এখন আমি কি করব? আমার 6 মাসের নিচে মেয়াদ নেমে গেলে পাসপোর্টে কোনো ভিসা হয় না। অনেকক্ষণ দোতলায় ঘুরাইছে, ঘুরাইয়া ঘুরাইয়া ভাই কোনো টাকাও খায় না, কাজও করে না। এরপরে আমাকে বলছে নিচে চলেন। আমি দোতলার থেকে নিচে নামতেছি, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, এরপর আবার নিচে একটা সিঁড়ি। ওই এক ধাপের সিঁড়ি এসে মধ্যে যে ল্যান্ডিংটা থাকে ওই জায়গায় দাঁড়ায় বলতেছে, হুজুর টাকা দেন। আমি বললাম, এই তোমার টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি, এতক্ষণ ঘুরে এই জায়গায় কেন টাকা দেওয়া লাগবে? বলছে, হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা কম্পিউটারে চেক করে দেখছি, পুরা বিল্ডিংটার সব জায়গা মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। এখন যেই জায়গা ধরে না ওই জায়গায় টাকা খায়। ওই লোক যদি একবার বুঝতো, ওই যে কোরআনের বুঝদু অনুযায়ী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে এমন দুটা ফেরেশতা আছে, লোডশেডিং, শীত গরম, দিন রাত, অন্ধকার, ছোট বড়, অসুস্থ সুস্থ, সরকারি বেসরকারি, যে কোনো অফিস আদালত, সব জায়গায় তোমার সাথে আছে। আল্লাহর কাছে ওইটা মনিটর হচ্ছে। আর আল্লাহর কাছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওইটা যদি তার বোধে থাকতো, আর ওই আইন ভায়োলেট করলে কি শাস্তি হবে ওইটার ইমপ্লিমেন্টেশন যদি কোরআন অনুযায়ী থাকতো, তাহলে কোনো বাপের বেটার সাহস হতো না 2 নম্বর কাজ করার, ঠিক কিনা? দুইয়ের সমন্বয় লাগবে। এখন আপনি বলতেছেন প্রযুক্তি দিয়ে, নানান কিছু দিয়ে, অনেক কিছুতে আপনি আগাইছেন। আসলে আমরা আগাই নাই, আমরা আস্তে আস্তে করে জাহেলির দিকে ফিরেছি। আমরা আস্তে আস্তে করে জাহেলাতের দিকে যাচ্ছি। ওইটার থেকে বের হতে হলে কুরআনুল কারীমের আদর্শ নীতি অনুযায়ী আমাদের সমাজকে বাস্তবায়িত করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা ছিল আমার প্রথম পর্বের আলোচনা। আপনারা এর আগেও আমার কথা শুনেছেন যারা। আমি সব জায়গায় একটা কথা বলি, আমি আলোচনার শুরুতে, অনেকে মনে করেন ওয়াজ বোধহয় শুরু হয়ে যায়, আসলে ওয়াজ শুরু হয় নাই। আমি কেবল একটু আপনাদের আয়েল দিলাম। আয়েল দেওয়া বোঝেন তো নাকি? আয়েল না থাকলে জমিতে পানি বাঁধে। এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে সাদা কাপড় দিয়া, সাইড দিয়ে, তার মানে বোঝা যায় এটা আমাদের একটা নির্ধারিত এরিয়া। আমাদের অধিকাংশ ওয়াজের এখন কোনো আয়েল নাই। আসলাম, কি শুনলাম আর কি শুনলাম না এটা আমরা বুঝলাম না। এই জন্য এত ওয়াজ আমাদের আসলে প্রকৃতার্থে কাজ দিচ্ছে না, ঠিক কিনা? এই জন্য আমি একটু আয়েল দিলাম। এখন যদি আপনারা চান তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, তবে আনন্দের বিষয় হচ্ছে যারা আমাদের মুরব্বী আছেন 40+, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করলো। সকাল থেকে আপনারা আমির হামজা, আব্দুল্লাহ আলামিন, মাহমুদুর রহমান দেলোয়ার, এই রুল আমিন সাদি ভাই, ডক্টর হাবিবুর রহমান, মাহবুব আহমেদ, কারি ফয়জুর রহমান, বাপ রে বাপ, বাংলাদেশের কোনো বক্তা বাদ নাই। সব ওয়াজ আপনারা শুনে ফেলছেন প্রায়, ঠিক কিনা ভাই? এখন এর জন্য মুরব্বীদের জন্য ছুটি, আপনারা চাইলে বাড়িতে চলে যেতে পারেন। তবে একটু ঝামেলাও আছে। আমাদের চাচি আম্মারাও ওয়াজ শোনার জন্য চলে আসছে, বাড়ি তালা দেওয়া, আপনি যাইয়া বারান্দায় বসে থাকা লাগবে, ভিতরে ঢোকার সুযোগ নাই। তার থেকে ভালো এখানে একটু বসে আমরা কথা শুনতে পারি। আছেন তো আপনারা? আছেন আপনারা? কারা কারা আছেন দেখি হাত একটু উঁচু করেন।
মাশাআল্লাহ, হাত নামান। থামেন 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 থামেন, হাত নামান একটু। প্রিয় ভাইয়েরা, হাতটা একটু সোজা করবেন সুন্দর করে। আমাদের অনেকের হাতের যাদের মোবাইল নাই, গিরিজ নাই, এইগুলা যাদের সমস্যা আছে তাদের হাত সোজা করার দরকার নাই। কিন্তু যাদের এই সমস্যা নাই, গিরিজ আছে, মোবাইল আছে, হাতটা একটু সোজা করতে পারবেন, তারা একটু বাপের বেটার মতো টান টান করে হাত সোজা করেন। হ্যাঁ, আর একবার হাত নামান। এবার ফাইনাল হাত তুলবো আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা উঠাতে পারে নাই। একটু দেখতে পারবো না ইনশাআল্লাহ? আর যারা আমাদের দাঁড়ায় আছে ওনাদেরকে কষ্ট দিচ্ছেন কেন? ওনাদেরকে ডেকে নিয়ে আপনারা একটু বসাতে পারবেন না ভাই? একটু ডেকে নেন, ওনাদেরকে ডাক দেন। আপনারা ভিতরে আছেন, ভিতরে আছেন, স্যান্ডেল করলে ডাক দেন। আপনারা ডাক দেন ওনাদেরকে, আদর করে ডাক দিলে সবাই চলে আসবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ আর ওয়াজ হবে না। আসেন, ভিতরে চলে আসেন। আসছে সবাই? ডাক দেন না রে ভাই আপনারা ওনাদেরকে একটু। হ্যাঁ, এই যে চলে আসো, আসেন, চলে আসেন, চলে আসেন ভিতরে। চলে আসছেন সবাই না? এবার একসাথে সকলে একটু হাত উঁচু করেন, একসাথে সবাই। মাশাআল্লাহ, সোজা করেন। এবার একটু পিছন দিকে টানা দেন, পেছনে। এবার একটু সামনে দেন। এবার একটু ডানে দিতে হবে, এবার একটু বামে দিতে হবে, এবার একটু সোজা করতে হবে। যারা কষ্ট করে বসে আছেন রিল্যাক্স করে বসেন। ওই নামাজের সুরত থেকে হাত নামাবেন না, হাত নামাতে বলি নাই তো। রিল্যাক্স করে বসেন, নড়ে চড়ে আরাম করে বসেন, রিল্যাক্স রিল্যাক্স করে বসেন। এবার হাতটা একটু নড়াচড়া দেন। মাশাআল্লাহ, জোরে। হ্যাঁ, জোরে। এবার হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলার সুপারিগুলা সরাই ফেলেন। হয় না, ফাঁকি মারছেন অনেকে, ভালো করে মজবুত করে গলাটা ফাঁকা দেন। শক্ত করছেন হাত। দেখেন তো কারা কারা করতে পারে না ডানে বামে থাকা। হ্যাঁ, সোজা করেন। করছেন সবাই না? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে বৈরাগীর বাজারের এই মাহফিলে আমরা একটা আল্লাহকে খুশি করার মতো একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন কিন্তু। আপনাকে যত পামপট্টি দেয়, অনেক লোক আছে পামপট্টি দিয়ে কাজ হবে না। আমি দিনাজপুর এক মাহফিলে যাই বলছি, বাবা আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনার ইমানকে বাড়ানোর জন্য, শয়তানকে পরাজিত করার জন্য, আপনার হৃদয়কে উন্মোচিত করার জন্য একটা বাপের বেটার মতো তাকবীর দিতে হবে। পামপট্টি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর। সামনে এক চাচা ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন আমি বুঝছি পামপট্টি দিয়ে কোনো কাম হবে না। ঠিক কিনা ভাই? এটা দিল থেকে না আসলে, ফার্ম দিয়ে যদি কাজ হতো ওই মুরব্বী তাহলে এরকম করতো না। আপনারা তাহলে একটা বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দিতে পারবেন? যারা পারবেন বুক বরাবর হাত নেন, পকেটে বাইর করেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন উপর দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? রেডি তো সবাই? রেডি? উপর দিকে হাত ছুঁড়ে দিয়ে আবার নামায় ফেলবেন একদম। এইরকম তাকবীর বৈরাগীর বাজার ইতিহাসে হয় নাই। পারবেন ইনশাআল্লাহ? রাত 11টা, কিন্তু মঞ্চ ভরা মানুষ, আশপাশে মানুষ অবাক হয়ে গেছে। অনেকে মনে করছে সারাদিনের ওয়াজ শুনে সব লোক শেষ। আসলে অনেক লোক আইছেই কেবল। ঠিক কিনা? রেডি সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? দেখে ওটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আছে যেইগুলার একটুখানি মনে করছিল খালি জায়গা। আরে ভাই মাইকে কথা বলেন কেন আপনি? খবরদার আর কোনোদিন কথা বলবেন। বসেন। আমার হিসাব ভিন্ন ভাই, মাইন্ড করবেন না। উনি সম্মানিত মানুষ, জোরে বলে ফেলছি, কিন্তু এটা কোনো আদব না।
আমি কথা বলতেছি, এর মধ্যে আবার মাইকে কথা বলবেন কেন? পিছনে ফাঁকা জায়গা তো ওরা দেখতে পাচ্ছেন না, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে। আমার কোনোদিন কোনো জায়গায় মাহফিলের লোক সামনে টানো, ফাঁকা জায়গা পূরণ করো, এগুলো আমার কাজ না। এগুলো বহু আগে মানুষজন জেনে ফেলছে। যার মন চায় দাঁড়ায় শুনবে, যার মন চায় বসে শুনবে। ভাল লাগলে আমার দাওয়াত দিবেন, নাহলে দিবেন না। বাস শেষ, এই শেষ, আগামী 5 বছরের জন্য শেষ। থামেন, চুপচাপ শোনেন, কথা শোনেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোরআনুল কারীমের থেকে সরাসরি কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? প্রিয় যুবকেরা, মুরব্বীরা এগুলা দাঁড়ানো লোককে বসতে কেন বলে? ওনারা চায় মাহফিলটা সুন্দর হোক। আপনারা দাঁড়ায় থাকেন কেন? জায়গা থাকলে আপনারা বসেন না কেন? ওনারা তো এই জন্য কষ্ট পায়, কষ্ট করে আয়োজন করছে, কষ্ট করে মানুষের দাওয়াত দিছে, সিট বিছাইছে, ওই জন্যই বলতে চায়। বেচারিরা দেখছে অনেকক্ষণ দাঁড়ায় আছে, মনে করতে বুঝতেছে না, এই জন্য বেচারি বলে ফেলছে। উনি একটা সম্মানিত মানুষ, তার একটা সম্মান আছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহু আকবারের ধ্বনি সকলে পছন্দ করতে পারে না। পারে ভাই? পারে না। শয়তান সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহু আকবার আমাদের ইমানের তাকাজা, আমাদের ইমানের তামান্না। আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহু আকবারের পক্ষের লোকের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের পক্ষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। রাজি তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা। চলেন আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করি। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একজন জবান বন্ধ রাখবেন না, সকলে উন্মুক্ত কণ্ঠে সকলে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। সকলেই সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি আল্লাহ ওহী করতেছি, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন, নাবা আল্লাযী, এমন একটা ব্যক্তির সংবাদ, এমন একটা খবর, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল। আপনি খবরটা আপনি আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত দিয়ে যান। মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনের 4 ধরনের আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আয়াতের শুরুটা যদিও সম্বোধনের দিক দিয়ে ইয়া আইয়ুহান নাস, অথবা ইয়া আইয়ুহাল ইনসান, অথবা ইয়া আইয়ুহান নবী, অথবা কুল, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্বোধনগুলাই করেছেন, যদিও ডাক দিয়েছেন মানুষকে, মুমিনকে, নবীকে, অথবা বলেছেন হে নবী আপনি বলুন। যেখানে আল্লাহ যাই বলেন না কেন সরাসরি কোনো বান্দার প্রতি ওহী আসে না। ওই ওহীর প্রথম মুখাতেব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মাধ্যম দিয়ে বার্তা পৌঁছাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত আয়াতের শুরুতে বলেছেন ওয়াতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন। এটার কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব্বুল আলামিন, আমি আর ইসমাঈল মিলে খানায় কাবাকে উচ্চ করলাম, আপনি মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। তাফসীর কারকরা বলছেন এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, ওই দোয়াটা আল্লাহ তার হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছিলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি খানায় কাবা কবুল করেন, কিন্তু আল্লাহ বললেন এই খানায় কাবা আপনার মতো করে কবুল হবে না, এমন একটা দোয়া করেন ওই দোয়ার মাধ্যম দিয়ে একটা আবাদ করে খানায় কাবাকে কবুল করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, এমন একটা পয়গম্বর আপনি এখানে দেন। হযরত ইব্রাহিমের নাম ছিল খলিলুল্লাহ। দোয়া করতেছেন আল্লাহর কাছে, আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ। দোয়া করা হচ্ছে বাইতুল্লাহ, যার ব্যাপারে দোয়া করা হচ্ছে তিনি হাবিবুল্লাহ, আর যিনি এই পুরা ম্যানেজমেন্টটা করে দোয়া কবুল করছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ এমন পয়গম্বর পাঠান যার চারটা কোয়ালিটি হবে, আয়াত তেলাওয়াত করবে, তাজকিয়া নফস করবে, কিতাব আর হিকমত শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় ছেলের নাম ইসমাঈল, ছোটজন ইসহাক। ইসহাক আলাইহিস সালাম থেকে কত পয়গম্বর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর, ইমামুল আম্বিয়া খাতামান নবীন, আপনার আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে নবী যে ফরিয়াদ করেছিলেন, নবীজি বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওই যে বলেছিলেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ বলছেন নবী আপনাকে যে আয়াত দেওয়া হচ্ছে আপনিও তেলাওয়াত করেন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা লোককে আয়াত দেওয়া হয়েছিল যেটা আপনি জানান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলেছেন জানো নাকি? ওই লোকের নাম হচ্ছে বালআম ইবনে আবার। ওই লোকটা নবীজির যুগের মানুষ নয়, ওই লোকটা ছিল মুসা আলাইহিস সালামের যুগের মানুষ, ফেরাউনের যুগের মানুষ। তার কোয়ালিটি কি ছিল? তার কোয়ালিটি ছিল আল্লাহর কাছে দোয়া করতে দেরি, ওই লোকের কোন দোয়া আল্লাহর দপ্তর থেকে খালি হাতে ফেরত আসতো না। ফেরাউনের লোকজন এসে বলল সমাজে একটা লোক আসছে খুব ঝামেলা সৃষ্টি করতেছে, কি নাম? মুসা। তার জন্য একটু তুমি বদদোয়া করে দাও, আল্লাহ তাকে যেন ধ্বংস করে দেয়। সাথে সাথে সে বলল মুসার ব্যাপারে কতগুলা কথা তো আমিও শুনেছি। কি শুনেছো? বলছে বগলের মধ্যে এরকম করে হাত দেয়, যেই না বের করে সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়, আবার যখন ঢুকায় আলো তখন বন্ধ হয়ে যায়। মাঠের মধ্যে গরু ছাগল ভেড়া চড়ানোর জন্য নিয়ে যান উনি, যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে ঘুমায় যায় হাতের লাঠিটা গেড়ে দেয়, যেই না গেড়ে দেয় উনি ঘুমায় যায়। কিন্তু কোনো মেষ যদি পাল থেকে বেরোয় যায়, লাঠি একাই উঠে যায়, উঠাইয়া পিটাইয়া ওইগুলাকে লাইনে নিয়ে আসে, নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায়। দুনিয়ার যত জাদুঘর, ওই জাদুকর যদি জাদু করে ঘুমায় গেলে জাদু আর কাজ করে না, কিন্তু এই লোক তো জাদু করে না, কেননা সে ঘুমানোর পরেও তার লাঠি কাজ করে। আমি বদদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন বলছে মিয়া তোমার কাছে কি এমনি এমনি আসছি ওয়াজ শোনার জন্য নাকি? আর আমাদের স্বার্থে খালি আসছে নাকি? তোমার কাছে দোয়া কবুল হয় বলে মানুষ আসে। এখন যদি মুসা নামে আরেকজন সৃষ্টি হয় যারও দোয়া কবুল হয়, তোমার খানকায় কোত্থেকে লোক আসবে? তোমার কাছে কোথায় হাদিয়া তোফা নিয়ে আসবে? মানুষের কি ঠেকা পড়ছে তখন তোমার কাছে আসবে? এটা তো ভাগ হয়ে যাবে মিয়া। এই জন্য বলতেছি একজন বনে একটাই বাঘ, তুমি সেটা থাকো, ওরে ধ্বংস করলে তোমার লাভ। লোক টোপ গিলে নিল, গিলিনি আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। যেই নাই কথা বলেছে এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ ইলহাম করে তাকে দিয়েছেন তুমি দুনিয়ায় যতদিন আছো আর কোনো তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল, ফানসালাখা মিনহা, ওই লোক জেনে বুঝে ওই আয়াত থেকে মুখ ফিরাইছিল। বৈরাগীর বাজারের মুসলমান, উত্তর দেন মাথা ঠান্ডা করে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এলাকাতে এমন লোক আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত জেনে বুঝে, হালাল বিধান জানার পরেও, আল্লাহর হুকুম বান জানার পরেও, জেনে বুঝেও আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নেয়? আছে কিনা? বুঝেন নাই মনে হয়? ভালো করে একটু বুঝাই। 28 রমজান ঢাকা থেকে রওনা দিয়েছেন, রওনা দিয়ে আসবেন আপনি এখন সিলেটে। বাসে কোনো রকম সিট নাই, কোনো রকম একটা সিট নেওয়ার জন্য ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন দাঁড়ানোরও জায়গা নাই, রড ধরে ঝুলে আছেন। ঝুলে ঝুলে আপনি এখন ঢাকার থেকে সিলেটের অভিমুখে রওনা হয়েছেন। হঠাৎ করে যেই না আমিন বাজার সাভার পার হয়েছেন, পার হওয়া মাত্র দেখছেন মুয়াজ্জিন আজান দিছে আসরের, হাইয়া আলাস সালাহ। ওই আজান শুনে সাথে সাথে ওই লোকের তো আসরের নামাজের জন্য অস্থিরতা, কিন্তু বাস তো দাঁড়ায় না। ওই লোক তো নামতে পারে না, ওযু যে করবে তার উপায় নাই। ওই লোক যে নামবে, তায়াম্মুম করবে, দাঁড়ায় নামাজ পড়বে, এরকমও পরিবেশ নাই। ওই লোকটা এরকম তরপাতে তরপাতে আসরের নামাজটা তার ছুটে গেছে। এখন বুঝে থাকলে বলেন, এই লোক যে আসরের নামাজ পড়তে পারলো না, এইটা কি সে ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। কিন্তু আপনার এলাকায় এরকম মানুষ আছে কিনা? আজানের পরে আজান হয়ে যায়, চায়ের দোকানে আড্ডা মারে, বন্ধুরা মিলে ঘোরাফেরা করে, মাঠের মধ্যে কাজ করে, ইজি বাইক চালায়। ওই লোক চাইলেই নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ পড়ে না। এখন বলেন তো, এই লোকটা যে নামাজ বাদ দিল, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? সবাই বললেন না যে অনিচ্ছায় না ইচ্ছায়? আল্লাহ বলতেছেন, নবী খবর দেন, ধারাবাহিকভাবে খেয়াল করেন। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আয়াত দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে সে মুখ ফিরালো, ফানসালাখা মিনহা, এইটা তার 1 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর বিধান থেকে জেনে বুঝে মুখ ফিরায়, আল্লাহ সাথে সাথে তাকে একটা 2 নম্বর অপরাধের মধ্যে ঢুকায় দেন। আল্লাহ বলছেন, ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন, ওই লোকটা সাথে সাথে শয়তানের অনুসরণ করতে শুরু করে। একবার যে শয়তানের অনুসরণ করে, নিশ্চিতভাবে সে পথহারা হয়ে যায়। কথাটা বুঝেন নাই? ভালো করে একটু খেয়াল করেন। আপনাদের সিলেটের ভাষা আর আমাদের ভাষার মধ্যে ব্যাপক পার্থক্য, কিন্তু তারপরেও আপনারা আপনাদের সন্তানদেরকে মাঝে মাঝে এরকম বকাবকি করেন কিনা? এই পিচ্ছি, শয়তানি করবি না, বাদরামি করবি না, এই বদমাইশি করবি না, এই শয়তানির কাজ করবি না, এটা বলি কিনা আমরা? তার মানে কি, আমার সন্তান এমন কাজ করছে যেই কাজটা আমি মনে করতেছি শয়তানি কাজ, ওইটা করলে সে শয়তানের অনুসরণ করবে, এই জন্য বলি এই কাজ তুই করবি না, আমরা বলি। কিন্তু আল্লাহ এখানে ভিন্ন কথা বলছেন। আল্লাহ বলছেন, যাকে আমি আয়াত দিয়েছি, আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, সে ওখান থেকে মুখ ফিরায় নিছে। ওই লোক শয়তানের অনুসরণ করে না, ফাআতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তানি তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, ওই ব্যক্তির বাঁচার আর উপায় থাকে না, নিশ্চিত নিশ্চিত সে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন, নবীজির সামনে বের হন, আমিও সামনে যাচ্ছি, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, সে যদি আল্লাহর বিধান মেনে নিত, আল্লাহর কাছে সারেন্ডার করত, শয়তানের অনুগামী না হতো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি তার মর্যাদা অনেক উপরে উঠাতে পারতাম, আসমানে তার মর্যাদা উঠে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, নবী, সে প্রথমে 2টা অপরাধ করেছে, এইটা করেই থেমে থাকে না, সে আরো সামনে 2টা অপরাধ করলো। আল্লাহর বিধান থেকে তো মুখ ফিরালো, শয়তানের অনুগামী তো হলো, এই 2টা অপরাধ। কিন্তু এই 2টা অপরাধ করে থামে নাই, সে সামনে আরো 2টা অপরাধের মধ্যে নিমজ্জিত হলো। একসাথে আমার দিকে তাকায় খেয়াল করেন, আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলো নিচে নামান।
ডান হাতটা এরকম করে 4টা আঙ্গুল দিয়ে নিচে নামান। আমি জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা? একসাথে হাত বের করে দেখাতে হবে 4টা। বলেন টোটাল অপরাধ তাহলে কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিব, হাত নামান। ওই যে বাহিরে সাদা পাঞ্জাবি পরে আমার চাচা, হবে না বাবা, হাত উঠাতে হবে আপনাকে। ভালো করে রেডি হয়ে বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? আরেকটা চান্স, শেষ চান্স এটা। টোটাল অপরাধ কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছে কি এক হুজুর আনছে, হাত তোলো, হে করো সে, তাই না ভাই? এটার কারণ আছে। আমাদের অধিকাংশ ওয়াজ এখন বাড়িতে যায় না, কালকেই যাই ওয়াজ করবে। আরে রাখ, একটা বক্তা আনছিল আমাদের মাহফিলে, ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করলো কি ফাটালো? বলছে তা বলতে পারবো না। তো তুমি না বললে ফাটাফাটি ওয়াজ হয়েছে? কই ফাটাফাটি ওয়াজ হয়েছে, কিন্তু কি বলছে তা জানি না, কিন্তু ফাটাইছে। বেশিরভাগ এখন এই ফাটাফাটির ডায়লগ, ঠিক না ভাই? এই ফাটাফাটি চলবে না, ওয়াজটা যেন বাড়িতে যায়, এই জন্য এত মেহনত করে আমি কথা বলতেছি প্রিয় ভাইরা। তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই লোক 3 নম্বর অপরাধে নিমজ্জিত হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই লোকের 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। হালাল হারামের পরোয়া করে না, আল্লাহর বিধানের তোয়াক্কা করে না, ওর কেবল দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন জন্তু যার 4টা পা থাকে আর মাথা নিচের দিকে থাকে, পানি খায়, ঘাস খায়, যা খায় সব সময় মাথা নিচে, জমিন মুখে, মাঝে মাঝে উঁচু করলেও আবার যখন স্বাভাবিকভাবে ছেড়ে দেয়, ওই চতুষ্পদ জন্তুগুলার মুখ সব সময় নিচের দিকে থাকে। এরকম যদি প্রাণী চিনে থাকেন, একটা নাম বলেন গরু, আরেকটার নাম বলেন মহিষ, আরেকটার নাম বলেন ছাগল। মাঝে মাঝে ছাগল অবশ্য 2 পা উঁচু করে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না, ও আবার জমিনমুখী হয়ে যায়। আরবিতে এই প্রাণীগুলাকে বলা হয় খুল। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ও হালাল হারাম আল্লাহর বিধান কোনো কিছু দেখার সময় নাই, ওর কেবল দুনিয়া চাই, দুনিয়ার স্বার্থে সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? চেনেন এরকম লোক? আমি 2 জনকে একটু চিনাই, দেখেন আপনারা চেনেন কিনা। ঈদের মধ্যে বাজার করার জন্য গেছেন, দোকানে একটাতে উপস্থিত, দোকানদার আপনাকে দেখে বাজার দরদাম করার শেষ পর্যায়ে বলতেছে তোমার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। অবাক হয়ে গেছেন, বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, বলতেছে চেনা লোক, কেনা দামে দিলাম বলে 500 টাকা কাল্লা কাটে ফেলছে। ওর দোকান হালাল, মাল হালাল, আইটেম হালাল, কিন্তু কেবলমাত্র একটু দুনিয়ার ব্যবসা বানানোর জন্য হালাল মালকে হারাম বলে ব্যবসা করে। এরকম লোক আছে কিনা? ফজরের নামাজের পরে যায় নামাজ খোঁজে, রাত্রেবেলা 70 রাকাত মারে, কিন্তু আলেম ওলামাকে ফাঁসিতে ঝুলায়, দুনিয়ার বুকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে মানুষকে হয়রানি করে, দেশের মানুষকে ক্ষমতায় বসে থাকার জন্য গুলি করে কানা করে ফেলে, হাজার হাজার মানুষকে হত্যা করে। উনিও আবার বলতেছে আমি ফজরের পর যাই নামাজ খুঁজি। এরকম একজনকে চিনতেন? কথা বললেন না যে চিনতেন। কারণ কি? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। কিচ্ছু চাই না, হালাল হারাম জীবন কি আছে না আছে দেখার সময় নাই, আমার কেবল দুনিয়ার স্বার্থে ক্ষমতা চাই। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? একটা গেছে, কিন্তু আগামীতে যেন এরকম কেউ না আসে, এটা খেয়াল রাখেন আপনারা। বহুত মুনাফিক ভিতরে ভিতরে সহ্য করে আছে, কেবল সুযোগ পাইলে আবার সবল মেরে দিবে, ঠিক না? সাবধানে আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে প্রিয় ভাইরা। অতএব 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন এরা নিরেট দুনিয়াদার। আল্লাহ বলছেন 4 নম্বরটা বলেন এবার নবী। 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, ইসলামও পালন করে, আবার যতটুকু তার লাগে ততটুকুতে আবার নিজের মনে অনুযায়ী দুনিয়ায় চলে। এরকম মুসলমান আমাদের সমাজে আসেনি বা? একটু বুঝে বলেন।
নাকি এত বড় দাড়িওয়ালা মুরব্বী সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে মাঠে কাজ করতে যায়। লোকজন বলছে, ও চাচা এত সকালবেলা আপনি কেমনে কি করতে যান? বলছে, বাবা রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না, বয়স হয়ে গেছে তো মাথাটা ঘুরায়, এই জন্য উনি মাঠে দেখাচ্ছে কাজ করতে যায়, আসলে মাঠে কাজ করতে যায় না। উনার জমির সাথে যার জমি লাগানো উনি এখন আইল কাটে নাই। ওই মুরব্বী চালাকি করে ওই লোকের আইল কাটার আগে আইল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। এই এলাকায় না। আপনার জমির 1 বিঘার খাজনা খারি সব আছে, কিন্তু এই যে 4 আঙ্গুল মাত্র ঠেলছেন, ওইখানে হয়তো 5 মণ মাত্র 5 কেজি আপনার ফসল হয়েছে, কিন্তু আপনার ওইদিকে 20 মণ। আর এই 5 কেজির লোভ দাড়িওয়ালা সামলাতে পারে নাই, হালালের সাথে হারাম মিশাই ফেলছে। উনি আল্লাহকেও মানে, আবার নিজের অন্তর অনুযায়ীও দুনিয়ার বুকে কার্যক্রম করে। এরকম লোক আছে কিনা? এই মুরব্বি, বয়স হয়ে গেছে আপনার, এখন আপনি দাড়ি রাখেন নাই কেন? বলছি, বাবা রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি লাইক করে না। আছে না বাবা? উনার বউ লাইক করে না, এই জন্য উনি দাড়ি রাখে না। আবার অনেক যুবক বলে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আপনি এই কথার ধাক্কা কোথায় মারছেন জানেন? আপনি আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি দুনিয়ার সেরা স্মার্ট বানাইছি, আর আপনি দাড়ি রাখাকে আনস্মার্ট বলছেন। আপনি আল্লাহর নবীকে প্রকারান্তরে আনস্মার্ট বলে ফেলছেন। আপনি যদি বুঝে বলেন আপনার ঈমান থাকবে না, ঠিক না? এই তরুণাই মুখে দাড়ি নাই কেন? বলে, হুজুর আমার বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে বিয়ে সেই মেয়ে আগেই বলছে দাড়িওয়ালা মোল্লা মুন্সি, এইগুলো তার ভালো লাগে না। আমি একটা ফতোয়া দিয়ে গেলাম, ওলামায়ে কেরাম আছে এখানে, ভালো করে তাদের কাছে শুনে নেবেন। যেই মহিলা বিয়ের আগে বলবে দাড়ি পছন্দ করে না, তার মানে তার কাছে দিনদারি নাই, ফিস্ক সে পছন্দ করে, ওই মহিলাকে বিয়ে করা জায়েজ না। ঢাকায় নাকি এক ছেলের দাড়ি একটু ছোট ছোট, এক লোক বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, আর ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। আরে আমি ওরে টিটকারি করে বললাম তোরে দেখতে ফুচকা ফুচকা লাগে, আর ওই বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। ব্যাপার কি? বলতে, স্যার আমার যেমন তেমনই তো আপনি বলছেন, ভুল কি বলছেন? বলছে, বাপরে বাপ, এই ছেলে তো দুর্দান্ত স্মার্ট, ওরে আমি চেতানোর জন্য বললাম, কিন্তু সে বলতেছে যেমন তেমন, এই জন্য ছাগলদারি বলছেন। তবে বলছে, স্যার আপনি যদি সাহস দেন আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলছে, কি বলবি বল, তোর আবার সাহসের কি আছে, তুই যেই স্মার্ট ছেলে। বলছে, স্যার আমার দাড়ি ছাগল ছাগল, এই জন্য আপনি বলছেন ছাগল দাড়ি। কথা ঠিক, আমার যেমন দেখতে তেমনই বলছেন, তবে আপনাকে দেখলে আমার অবশ্য কুত্তা কুত্তা মনে হয়। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো? আপনি দাঁড়িয়ে রাখতে পারেন না, কোনো কারণ নাই। হিসাব মিলাই দেখেন, ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি, এর বাহিরে আর কিছুই নয়, কোনো বাধা নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরেও দাঁড়িয়ে রাখতে পারে না, ঠিক না? বহু মুরব্বী এখানে আছে, জোরে জোরে ঠিক বলতেছে, কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে যায় দেখেন উনি বেইনসাফ করছে। ছেলেকে যে পরিমাণ সম্পদ দিছে, মেয়েকে ওইটা দেয় নাই। হজে যাওয়ার আগে গরু খাওয়াইছে, আপনাদের এলাকায় খাওয়ায় নাকি? ওরে বাবা জিও, ওরে খাওয়া, গরু টরু খাওয়ায় টাওয়ায় এলাকার লোকের বিদায় নিয়েছে। নেওয়ার পরে রাত্রেবেলা ছেলে আর মেয়েদেরকে ডাক দিছে, মেয়েদেরকে বলছে, মা তোদের বিয়ে দেওয়ার সময় অনেক খরচ করছি, অনেক খরচ গেছে তোদের, তবে আসার সময় তোর জন্য গলার চেন আনবো, নাতনির জন্য হাতের বালা আনবো, উমুকের জন্য আংটি নিয়ে আসবো, মা আর ফিরতে পারি কি পারি না, এই জন্য আমার সম্পদগুলা ইনসাফ মতো বন্টন করে দিতে চায়। 20 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে, 2 মেয়েকে কৌশলে ফুসলায়া ফাসলায়া 3 বিঘা জমি দিয়া বাকি 17 বিঘা সবগুলা দিছে ছেলেদেরকে দিয়ে দিয়ে। হাজী সাহেব মক্কায় চলে গেছে, মেয়েরা মনে কষ্ট, কিন্তু বাপের বিপক্ষে কিছু বলতে পারে না। মক্কা শরীফ হাজী সাহেব যায়, খানায় কাবা দেখার পরে সকলের আবেগ হয়, উনারও আবেগ, উনি খানায় কাবা দেখে কান্নায় ভেঙে পড়েছে। লোকজন চিন্তা করছে সব লোকই কান্দে, কিন্তু এই হাজী এত বেশি কান্দে কে? ওর সাথে শরীক হয়ে দোয়ায়, শরীক হয়েছে দেখে দোয়া করতে, আল্লাহ
আসার আগ দেখতে আল্লাহ ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছিলাম, একটু ভুল করে ফেলছে আল্লাহ। 20 বিঘা জমি ছিল, মেয়েদেরকে একটু 3 বিঘা দিয়া 17 বিঘা ছেলেদেরকে দিয়েছি। আল্লাহ ভুল হয়ে গেছে, কানাই কাবাই আসলে সব গুনাই মাফ হয়, মেহেরবানি করে তুই আমার এই গুনাহ মাফ করে দে। বুঝে থাকলে বলেন, বান্দার হক নষ্ট করে খানায় কাবায় যায় যদি আপনি দোয়া করেন, ওই দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? এটা কেউ আপনাকে করতে বলে নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার দিল অনুসরণ করেছেন, আপনার মন যা চাইছে, আপনি হজও করছেন আল্লাহর উদ্দেশ্যে, আবার আপনার দিল চাইছে আপনি ইচ্ছা মতো বেইনসাফ করছেন। এরকম মুসলমান আছে কিনা? তাহলে যেই বেটা রাস্তার টাকা খাইয়ে ফেললো, রাস্তার পিস খাইয়ে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংকে হাওয়া করে দিল, রেমিটেন্সে আপনারা দেশে টাকা পাঠালেন, ওই টাকায় কানাডায় উনি আবার উল্টা বাড়ি কিনে ফেললো, আর সুযোগ বুঝে টুপ করে দেশের বাহিরে চলে গেল, উনি বেঁচে গেল, উনি বেঁচে গেল। এখনো তো ধরা খাওয়া শুরুই হয় না, ফাইনাল ধরা জায়গা মতো হবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, ওয়াত্তাবা হাওয়া যেন না হয়। আল্লাহ মানে আবার নিজের জীবন মতো আমার জীবন চালায়। আপনাদের বৈরাগীর বাজার, সিলেট এই অঞ্চলে বিয়ে শাদী হয় ভাই, আপনারা কি ঘুমায় গেছেন? যারা বাইরে আছেন ঘুমাইছে। বিয়ে শাদী তাহলে হয়, দেখেন তো ইসলামের বিয়েটা কেমনে হয়। ইসলামের বিয়ের মধ্যে 3টা বিধান। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তাদের উপযুক্ত দেনমোহর তোমাদের সাধ্যমতো দিয়ে দাও। 3 নম্বরে আল্লাহ নবী বলতেছেন ছেলেদের জন্য আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমার যদি একটা সামর্থ্য থাকে ছাগলের বাচ্চা দিয়ে হলেও বাড়িতে নিয়ে আসার পরে অলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের যত আনন্দ, ইজাব আর কবুল, ইসলামের বিয়ের যত আনন্দ ওই অলিমার অনুষ্ঠান, ইসলামের বিয়ের যত আনন্দ ওই দেনমোহর প্রদান, এর মধ্যেই সমাপ্ত আনন্দ আছে। কিন্তু এর মধ্যে ইসলাম একটা লিমিটেশন এবং বাউন্ডারি দিছে। কিন্তু আমি জানতে চাই আপনাদের এলাকায় যে বিয়ে শাদী হয় এর মধ্যেই শেষ না আরো কিছু আছে? কি আছে? 7 দিন আগে মেহেদি সন্ধ্যা, 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে পার্টি সন্ধ্যা, এরপরে 10 দিন আগের থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো ডেক বক্স নিয়ে যায় বাড়ির সাথে আশপাশে লাগাই দিয়া আছে না? যেই বাড়িতে এরকম গান বাজনা হয় ওই বাড়ির থেকে বিকালবেলা একজন হাজী সাহেব নামাজ পড়ার জন্য আসতেছে, লোকজন তো চাই হাজী সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা, এত হইচই, এত ধরনের ঢিসকি ঢিসকি, এইগুলো তো এলাকাবাসী অস্থির হয়ে গেল। আপনি একটা হাজী সাহেব মানুষ, বলছে থাম থাম, তোরও বেটি আছে, তোর পুরি নাই, পুরি আছে তোমারও, বিয়া দেওয়া লাগবে। আমি কি করতে চাইছি নাকি? নাতি নাতিরা করছে, এলাকাবাসীর ডিমান্ড, ছেলেরা একটু করে, এখন একটু করাই লাগে। রাগ করিস না, একটা দিন চল নামাজ পড়ে আসি, আছে কিনা? তাহলে হাজী সাহেব আল্লাহকে মেনে হজ করলো, নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আবার এলাকা কেউ ইলাহ বানাইছে, নাতি নাতকি কেউ ইলা বানাইছে, এলাকার আচার আচরণ যেটা ওইটাকেও মনে করছে একটু করা লাগে। তাহলে ওয়াত্তাবা হাওয়া, আল্লাহকেও মানছে, আবার নিজের মন পছন্দ জিন্দেগিও চালাইছে। এইরকম মুসলমান আছে কিনা? আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কথা সংক্ষেপ, বলতে থাকলে অনেক বলা যায়, বোঝার জন্য এইটুকুই যথেষ্ট। ভালো করে শোনেন।
আল্লাহ বলছেন তাহলে তোমাদের 4টা অপরাধ। 1 নম্বরে আল্লাযী আতাইনা ওয়া আয়াতিনা, আয়াত দিয়েছি ফানসালাকা মিনহা, মুখস্থ করেন, সেখান থেকে এসে মুখ ফিরাই নিল। 2 নম্বর ফাতবাহু শাইতান, শয়তানের অনুগামী হয়ে গেল। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম চেনে না, সত্য মিথ্যার পরোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিনের বাউন্ডারিকে কোনো গুরুত্ব দেয় না। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়, আল্লাহকেও মানে, সমাজকেও মানে, ব্যবসাকেও মানে, সুদকেও মানে, আল্লাহকেও মানে, মিথ্যাকেও মানে, সমন্বয় করে করে তার যেমন স্টাইল লাইফ তেমন সে পছন্দ করে চলে। আল্লাহ বলছেন নবী সামনে বলে দেন, এই 4 চরিত্র যার মধ্যে আছে ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলার একটা পরিচয় আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন এই মানুষগুলা আল্লাহর কাছে কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো, একটা মুখ বন্ধ করা যাবে না। আমার দিকে তাকায় বলেন এই মানুষগুলার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? হয় নাই, জোরে বলেন কুকুরের মতো। এবার একটু এদগাম করে বলেন কুত্তার মতো। ফাইনাল বলেন আরেকবার কুকুরের মতো। অনেকেই চিন্তা করতেছে হুজুর কি এক ভক্কর চক্কর, কুত্তাও 4 বার বলা লাগবে এত জোরে? কারণ আছে, আমি যে বলছি আপনাকে, আমি যখন জোরে কিছু বলবো তার মানে বুঝবেন এর মধ্যে কোনো কাহিনী আছে। এখানে অনেকেই ভাবতেছে এই 4 অপরাধ যার মধ্যে আছে আল্লাহ বলতেছে কুকুরের মতো, তার মানে কুত্তা একটা খারাপ সৃষ্টি, কুত্তা একটা বাজে প্রাণী, কুত্তা একটা নিকৃষ্ট সৃষ্টি, আল্লাহর একটা বেনামি সৃষ্টি, কুত্তা একটা নাপাক সৃষ্টি, এই জন্য আল্লাহ কুকুরের সাথে উদাহরণ দিছে। তাই জিনা জিনা, আমি আমার ভাষা অনেক সময় বলি দুনিয়াতে অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় কৃতজ্ঞ, অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় বিশ্বস্ত, ঠিক না? আপনি ঠিক বলছেন, আপনার কাছে প্রমাণ নাই, আর আমার কাছে প্রমাণ আছে। আমি আমার বাসার নিচে একদিন চা খাওয়ার জন্য নামছি, চায়ের মগ হাতে নিছি, নেওয়ার পরে আমার একটা বদ অভ্যাস আছে, আপনাদের আছে কিনা জানি না, আমি শুধু শুধু চা পছন্দ করি না, চায়ের মধ্যে কিছু না কিছু একটা চুবায় খাওয়া লাগে। সিলেটের মানুষ এটারে কি বলেন ভাই? না বিস্কুট না, চুবানোরে কি বলেন আপনারা? ভিজাইয়া ভিজাইয়া ভিজাইয়া। এখন আমার একটা বিস্কুট খাওয়া লাগবে, উপর দিকে তাকাইছি দোকানে, তাকাই দেখে একটা এনার্জি বিস্কুট 5 টাকা দাম। কয় পিস থাকে? জি না, 3 পিস। 1 পিস কমাই দিছে। এত বড় বড় এক একটা চিপসের প্যাকেট, খালি ঝনঝন করে, ভিতরে মাল নাই, ঠিক না? আমার জানার কথা ভাই, চিপসকে কি জন্য অক্সিজেন দিয়ে রাখা লাগে তো বুঝলাম না। মাছ না হয় অক্সিজেন দিয়ে বাঁচার লাগে, আপনি চিপস অক্সিজেন দেন, আসলে অক্সিজেন দেয় না, ফাঁকি দেয়, ঠিক না? ওই বিস্কুট একটা নামাইছি, নামাই এখন বিস্কুট খুলে কেবল আপনি ভিজাইছি, ভিজাইতেই না মুখে দিব, করতে একটা লোক জানি উদয় হয়েছে, এসে বলছে সাইফুল্লাহ ভাই অনেকদিন আপনাকে দেখি মোবাইলে, আজকে আপনাকে ডাইরেক্ট দেখলাম, আপনি কি সেই ভাই? আমার তো হাত পা ভাই ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম ও ভাই উত্তেজিত তো অনেক হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তো আমারে সালাম দেন নাই। বলছে ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম। ওই লোক অনেক সময় আপন ভালোবাসার, এরকম হুজুর এরকম ভালোবাসার লোক পাইলে মানুষ এক্সাইটেড হয়ে যায়, ঠিক কিনা? ওই লোক যখন আমি বললাম ভাই আমার পাশে বসে চা খান অন্তত, তারপরে আপনার সাথে ছবি তোলা হবে, কথা বলা হবে, এই যে ওই লোক আসলো আর উত্তেজনা ছড়ায়া, আমার চায়ের মধ্যে বিস্কুট ভিজানো আছে, 10 সেকেন্ড পার হয়ে গেছে, এখন আমি বিস্কুট তুলে যেই না মুখে দিতে যাব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে যেই না নিচে পড়ছে, ডান পাশে ওই জায়গায় দেখে একটা কুকুর বসা ছিল, ওই কুকুর মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম এরকম করতে করতে আমার পায়ের কাছে চলে আসছে। আমি যেই না পা সরাই নিছি, দেখি মুখ নামায় দিয়া কুত্তার সাথে সাথে 3 টান দিয়ে দেখি কুত্তার বিস্কুট খাওয়া শেষ। ওই দিনের মতো আমার বিস্কুট খাওয়া শেষ, চা খাওয়া শেষ, চলে গেছি।
পরের দিন আবার ওই দোকানে আসছি, আসার পরে যেই না চা খাওয়ার জন্য বসেছি, চা খাওয়ার জন্য বসা মাত্র দেখি কোত্থেকে একটা কুকুর আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম এরকম করতে করতে আমার কাছে আসে। আমি দোকানদারকে বললাম, তাড়াতাড়ি কুকুর সরান, নামাজ পড়তে যাবো, মুখের লালা যদি লাগে মুসিবত, গা ভেজা ভেজা দেখা যাচ্ছে, যদি গায়ের ভেজা গায়ে লাগে না পাক হবে, সরান। বলছে, হুজুর ডিস্টার্ব মনে করেন না, এই কুত্তা আপনাকে জ্বালাতে আসে নাই। গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামাই দিয়া, মাথা নিচু করে কানগুলা সামনে দিয়া আপনাকে আজকে ধন্যবাদ দিতে আর কৃতজ্ঞতা দিতে আসছে। দেখেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, বৈরাগীর বাজারে ভাইরা, একটু মাথা খাটায় বুদ্ধি থাকলে মনে থাকলে উত্তর দেন, যেই বিস্কুট গতকালকে ওই কুকুর খাইয়া আমাকে আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে, ওই বিস্কুটটাকে গতকালকে আমি ওই কুকুরকে খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? যেই বিস্কুট খায় কৃতজ্ঞতা জানাতে আসছে, বুঝে থাকলে বলেন ওই বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? একটা পড়ে যাওয়া বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি অনেক মানুষ খুঁজে পাবেন বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিছেন, যখন কেউ চিনত না আপনি তাকে আগায় দিছেন, তাকে সামনে বেরিয়ে দেওয়ার জন্য আপনি আপনার সাধ্যের মতো চেষ্টা করছেন। এখন আপনার প্রয়োজন, সে একটু বড় হয়েছে, আপনার টাকা দেয় না, আপনার একটু হাওলাত দরকার, আপনাকে চেনে না, আপনার একটু সহযোগিতা দরকার, আপনার পাশে দাঁড়ায় না, দাঁড়ায় না, আগের বিনিময়ে সুযোগ পাইলে আপনাকে সে বাঁশ দিতেও ছাড়ে না। আসেনি ভাই? আল্লাহ বললেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই মানুষটার 4টা অপরাধ, তার উদাহরণ কুকুরের মতো। আল্লাহ বলছেন, নবী কেন কুকুরের কথা বললাম বলে দেন। আল্লাহ নবী বলছেন, আয়াত আসলো, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, কুকুরের কথা এই জন্য বলা হয়েছে, কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না, কিন্তু কুকুরকে যদি বোঝা যাও অথবা যদি বোঝা না দাও, আল্লাহ বলছেন ইয়ালহাস, সে হাঁপাতেই থাকবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ জিহ্বা বের করে পিপাসার্ত হয়ে পানি খাওয়ার জন্য যে চেষ্টা করা, ওইটা কুকুর শীতেও একই রকম করে, গরমেও একই রকম করে, দাবরানি দিলেও করে, স্বাভাবিকভাবেও করে। কুকুর সব সময় অস্থির আর জিহ্বা বের করে থাকে। আল্লাহ বলছেন, আমার কোন বান্দা যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় আর দুনিয়াতে শয়তানের অনুগামী হয়, যদি নিরেট দুনিয়াদার হয়, আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে আল্লাহ মানে সমাজও মানে, এই 4 অপরাধ যার মধ্যে থাকবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতের জিন্দেগিটা কুকুরের মতো অস্থির আর কুকুরের মতো অশান্ত বানায়া দিবে। প্রিয় মুসলমান, ভালো করে ভেবে দেখেন, ইনক্লুডিং মি, আমাদের জীবনে এখন স্থিরতা নাই, খালি অস্থিরতা, ঠিক কি না? চাই চাই আরো চাই, কেন চাই তাও জানি না। এক লোক বাংলাদেশে 57,000 কোটি টাকা পাচার করছে। এক মানুষের জীবনে কয় টাকা লাগে ভাই? অথচ ব্যাংকের থেকে নানান জায়গার থেকে এক ব্যক্তি 57,000 টাকা উদ্ধার করে দিল, দেশের শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই লোকের তৃপ্তি হবে না, কেননা তার অন্তরের মধ্যে ওই 4টা অপরাধের স্থায়িত্ব তার মধ্যে ধারণ করেছে, ঠিক না? ও তরুণ, ও যুবক, ভালো করে এই কথাটা মাথার মধ্যে নেন। ভাবতেছেন দুনিয়ার জীবন এরকম হয়, একটু অস্থির হয়, দুনিয়ার জীবন একটু ক্রেজিনেস থাকে, ওরকম করতে করতেই দুনিয়া শেষ হয়ে যায়। বহু মানুষকে দেখেছি এরকম। কিন্তু ভাই, আমি যে কথা বলার জন্য আপনাকে বলতে চাই, আল্লাহর সৃষ্টি 3 ধরনের, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। ক্ষণস্থায়ী, আপনার সামনে ছাগলের বাচ্চা দিল, ছাগল জবাই করে খেয়ে ফেললেন, মুরগি হলো খেয়ে ফেলেন, গাছ হলো কেটে ফেললেন। আল্লাহর সৃষ্টি কিন্তু হয় আবার কেটে ফেলেন, খেয়ে ফেলেন, শেষ হয়, ক্ষণস্থায়ী। আরেকটা আল্লাহর সৃষ্টি দীর্ঘস্থায়ী, ওই যে আসমান, ওই যে তারা, ওই যে সূর্য আছে তো আছে, ওইটা আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি, শেষ হবে কিন্তু আল্লাহর হুকুম লাগবে। আর একটা সৃষ্টি আছে চিরস্থায়ী, আলমে আরওয়াতে আপনার আমার রূহ সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে বডির সাথে সংযোগ দেওয়া
দেওয়া হয়েছে, আবার চলে যাবে বডির থেকে, কবরে যাবে, পুনরুত্থিত হবে, আবার সংযুক্ত হবে, হাসর মিজান পার করে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে। আপনার আমার রূহ আল্লাহর হুকুমের আগ পর্যন্ত, এটা আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি, এইটা আল্লাহ না চাওয়া পর্যন্ত শেষ হবে না। দুনিয়ার জীবন তো কোন রকম পার করে ফেললামই ভাই, কিন্তু আমার এই দুনিয়ার ক্রেডিটের কারণে ওইখানে যাওয়ার পরে কবর হাসর মিজান যদি কুকুরের মতো হয়, ওই দিন কি আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে ভাই? এই জন্য আমি বলতে চাই, দুইটা সিদ্ধান্তে আজকে আসতে হবে, কথা শেষ হবে। একটা হচ্ছে, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষের? বলেন, কুকুর না মানুষ? যদি মানুষ চাই, আল্লাহ বলছেন, নবী শেষ করেন, আমিও শেষ করছি। আল্লাহ বলছেন, ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে ওয়াতলু দিয়ে শুরু করেছে, আর এখন বলতেছে ফাকসুস, কসাস বহু বচন। আপনি এই বৃত্তান্তগুলা জানায় দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় বৈরাগীর বাজারের মুসলমানেরা চিন্তা ভাবনা করে সামনের পথ তারা চলাবে। তাহলে আমরা যদি মানুষের জীবন চাই, আগামীর পথ আজকের মাহফিলের পর থেকে চিন্তা ভাবনা করে চলা লাগবে, ঠিক কি না? আমরা কি চিন্তা করে চলতে চাই? চলতে চাই। চিন্তাশীল মুসলমান কি বেনামাজি হবে না নামাজি? মিথ্যা কথা বলবে না বাদ দেবে? বাপ মায়ের সাথে কি বেয়াদবি করবে না সম্মান করবে? ওই লোক কি গীবত গিল্লা করবে না ছেড়ে দিবে? বুঝে সুঝে চলেন। আমি সহ, আমরা সহ মানুষের জীবন চাই। তবে এই চারটা জীবনে যদি অপরাধ থাকে, তাইলে আমাদের কিন্তু পরকালে বাঁচার উপায় নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন, সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, ওদের কাছে বললেই কি আর না বললেই কি? আল্লাহ বলতেছেন, ওদের কাছে বলা না বলা সমান। ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে। অতএব আমরা তো আল্লাহর আয়াতকে মেনে নিয়েছি, আমরা তো কোরআনের পক্ষের লোক। এতগুলা মানুষ রাত 12টা পর্যন্ত কোরআনের জন্য বসে থাকলো, দাঁড়ায় থাকলো, সারাদিন ওয়াজ হলো। ঈমান না থাকলে এটা হতে পারে? ঈমান আছে, কিন্তু একটু বুঝ নাই আমাদের, একটু বুঝ করে চলতেছে। নযুবক, ও তরুণ, আমি তোমাদেরকে ভালোবাসি ভাই, আমি না তোমাদের বয়সী ভাই। চলো না আগামীর পথটা আমরা আল্লাহর জন্য সত্য পথে চলি, নামাজ কালাম নিয়ে চলি, উদ্ভট আচরণ বাদ দিয়ে দেই, ইসলামের পক্ষে নিজেদের জীবন দাঁড় করাই, ইসলামের পক্ষে নিজেদেরকে শুদ্ধ করে চলি। এই সামান্য একটু কারণে মিথ্যা কথা বলা, সামান্য একটু কারণে হারাম রিলেশন, সামান্য একটু কারণে অবৈধ কামাই, এইগুলা বাদ দিয়ে আমরা আল্লাহর দিকে চলে যাই। আল্লাহ বলছেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আল্লাহ চাইলে তোমার আমার মর্যাদা কমবে না, আল্লাহ আমাদের মর্যাদা বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এই বৈরাগী বাজার মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা চিন্তা ভাবনা করে চলবো, আল্লাহর পক্ষে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরাটা সামারি করে দে, 2 পর্বের কথা। যুগে যুগে জাহালিয়াত থাকবে, জাহালত থাকবে, কিন্তু এটা কোরআনের আইন, কোরআনের সংবিধান, কোরআনের বাস্তবায়ন, কোরআনের নীতি নৈতিকতা ছাড়া, আল্লাহকে চেনার বিদ্যা ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়, ঠিক কি না? আর 2য় চ্যাপ্টারে বলেছি, আল্লাহর আয়াত অস্বীকার করা, শয়তানের অনুগামী হওয়া, মন পছন্দ জিন্দেগি এবং নিরেট দুনিয়াদার, এই চরিত্র থেকে বাদ দিলে আল্লাহ আমাদেরকে মানুষের চরিত্রতে জান্নাতে ঢুকায় দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজনে যাবতীয় ব্যয়ভার, যাবতীয় যত পদক্ষেপ নেওয়া হয়েছে, আল্লাহ সব পদক্ষেপে যেন আমাদেরকে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।